আজকে এটা শেয়ার করতেছি যে এই যে ঝুঁকিপূর্ণ যে এই অটোরিক্সা দিবগত কয়েকদিন আগে গাজীপুরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কত বড় একটা রিস্ক নিয়ে মানে হচ্ছে আছে না যে ভিআইপি কাকে বলা হয়, সেটা হচ্ছে যে আমি আজকে আপনাদেরকে শেয়ার করব যে ভিআইপি হচ্ছে কাদেরকে বলা হয়, যারা মানে এই দেখতেছেন যে রাস্তার মাঝখান দিয়েও তারা যায়, যে তারা মানে কাউকে সাইড দিতে চায় না। বেসিক্যালি হচ্ছে তাদের এই হলো মানে চলাফেরার একটা কালচার হয়ে গেছে, যেহেতু এখন তাদের নিষেধ নাই। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ রাইডার হাবিব, মাই ইউটিউব চ্যানেল, মাই ফেসবুক পেজ। আজকে একটা বিশেষ ছোট্ট শেয়ার করব, যেটা হচ্ছে যে বাংলাদেশের সমস্ত জেলা, সমস্ত বিভাগ যে এখন একটা ভয়ানক হিসাবে রূপ নিয়েছে, যেটা হচ্ছে যে এই হচ্ছে চার্জার গাড়ি। তারা কোনো মানে সাইড মেনটেন করে না, আবার হচ্ছে তারা কোনো মানে কিছুই মেনটেন করে না যে কোন দিক দিয়ে যেতে হবে, কোন দিক দিয়ে ওভারটেক করতে হবে। মানে তারা বাস, প্রাইভেট কার, ট্রাক পর্যন্ত ওভারটেক করে, এমন পরিস্থিতি হয়ে গেছে যেটা কল্পনার বাহিরে। তো এই বিষয়গুলো আসলে হচ্ছে যে মানে যারা আছে তাদেরকে মানে যারা দায়িত্বে আছে পুলিশ কর্মকর্তা, তাদেরকে দেখার খুবই জরুরি আমি মনে করি। কারণ হচ্ছে যে এই রাস্তা, আমি যখন এই বাইকটা কিনি ফার্স্ট এই রাস্তায় কিন্তু আমি ট্যাক্স দিছি কত টাকা প্রতি বছরে, আপনার হচ্ছে 2 বছর পর পর ট্যাক্স দিতে হয়, কিন্তু তারা উইথআউট ট্যাক্স ছাড়া চালাচ্ছে এই গাড়িগুলো। আসলে বলেন যে এই গাড়িগুলো যদি আমরা অ্যাক্সিডেন্ট করি সেক্ষেত্রে কী হবে? সরকার এবং মামলা দিতে পারবে বা কোনো অকারেন্স করলে মামলা দিতে পারবে, কিন্তু কি মানে তাদের যে গাড়িগুলো চলতেছে তারা অ্যাক্সিডেন্ট করলে কোনো মামলা দিতে পারবে না। মানে কি এমন পরিস্থিতি হচ্ছে পড়ে গেছে এখন অবস্থাটা, মানে মামলা দিতে পারবে না। এবং হচ্ছে যে তাদের যে পরিচয় মানে পাবে এমন কোনো মানে ওয়ে নাই যে তাদের পরিচয়টা বাইর করবে যে তাদেরকে মামলা দেবে, এমন কিছু নাই। এবং হচ্ছে যে বাইকে হঠাৎ করে মারি দিবে, তারপর কোনো মামলা দেওয়ার কোনো চান্স নেই। এই দেখতে পাচ্ছেন মানে কোন দিক দিয়ে যাবে এমন হচ্ছে অবস্থাটা। এই যে একটু পার হয়ে আগে যে অবস্থাটা, যাই হোক এখন হচ্ছে যে কথাটা বলি যে তারা আমরা এই রোডে চলি, হ্যাঁ সরকার আমাদের কাছ থেকে যেগুলো হাইওয়ে রাস্তা এবং ঢাকা সিটি যেটাই হোক, আমরা যে এই রোডগুলো চলি এই বাইকগুলো নিয়ে আমাদেরকে ট্যাক্স দিতে হয়। ট্যাক্স দিতে হয় না, আমাদেরকে অবশ্যই ট্যাক্স দিতে হয়, 10 বছরের ট্যাক্স, এবং হচ্ছে যে 2 বছর যারা করে 2 বছরের ট্যাক্স দিতে হয়। কিন্তু আমরা অগ্রিম টাকাটা দিয়ে তারপর এই বাইকগুলো আমরা চালাই বা রোডে আমরা চালাচ্ছি। কিন্তু কি হয়, তারা যে চালাচ্ছে তাদের কোনো ট্যাক্স নেই। মানে কি তারা ঢাকা শহরের জ্যাম সৃষ্টি করতেছে, দেখতে পাচ্ছেন এই হলো অবস্থা। যে ভিআইপি তারা কোনো সময় এমন আছে যে সবাইকে কাটে ফেলায়, যে মানে কাউকে সাইড দেওয়ার মানে পছন্দ মানে তারা মনে করে না যে আমি কাউকে সাইড দিব না। তারা হলো এই হলো অবস্থাটা আছে যে রাস্তায় দেখতে পাচ্ছেন আমার কথা যে চলুক, একটা সাইড নিয়ে তারা চলুক, কিন্তু তারা এমনভাবে চলাফেরা করে যে রাস্তার মাঝখান দিয়ে চলাফেরা করে। এই হলো অবস্থা হচ্ছে ব্যাটারি চালিত অটোরিক্সা। এই যে একবারে দুইটাই হলো জাম লাগাইছে রাস্তার মাঝখানে, মানে দুইটা, এদিকে 3টা ওইদিকে 2টা, মানে এখানে ফিরে আবার মানে মালামাল তুলতেছে। এই হলো অবস্থাতে মধ্যে আছে, মানে রাস্তার মধ্যে একটা জ্যামজট সৃষ্টি করছে। দেখতেছেন যে আমরা মানে বাঙালি জাতি মানে আমরা কোন দিকে যাব? মানে আসলে আমরা হলো সবসময় কি মনে করি যে বেশি এক সময় মানে একটা জিনিস বেশি বুঝি সবসময়, যে হচ্ছে এই জিনিসটা করলে মানে আমাদের খুব ভালো হবে। সে ভাড়া নিয়ে যাবে, সে উল্টো পথ দিয়ে যাবে, হ্যাঁ এই দিক দিয়ে মানে সে সোজা যাবে না। আর যাত্রীরা কেমন হচ্ছে এটা হচ্ছে তাদের বেসিক্যালি মানে জ্ঞান বুদ্ধি কম। এখানে একটা দাঁড় করছে ব্যাপার কি জন্য যাত্রী জন্য কি একটা মানে এখানে একটা হাইওয়ে রাস্তা, যেটা হচ্ছে যে বিআরটি সড়ক, মানে বিআরটি মহাসড়ক, এটা ফুলটা। কিন্তু এখানে কি করতেছে, দাঁড় করে আছে। এটা তো মানে ফুললি বিআরটি মানে যে বাসগুলো আছে সেগুলো চলবে, এবং এটা হাইওয়ে রাস্তা ফুললি, যে এখানে মানে কোনো জ্যাম দর থাকবে না। ও নতুন বিয়া, এটা ফুল নিব নাকি?
আজকে নতুন বিয়ে একজনের, অনেক আছে আমি ফুল নেই মানে গাড়ি থেকে। এখানে জ্যামজটটা আছেই। তেল এই হলো অবস্থা, মানে রোডের যে বিশৃঙ্খল মানে সৃষ্টি করতেছে, এগুলো যদি এখন বন্ধ না করা যায় ভবিষ্যতে একটা বড় ধরনের ধাক্কা দেবে এইগুলোর জন্য। রোডের ম্যাপ করতেছে, গুড, অনেক সুন্দর। একটা জিনিস যদি করে, যেটা হচ্ছে যে এই দুই পাশে যদি অ্যাঙ্গেল দিয়ে দেয় যাতে এই পারের মানুষ এই পারে না আসতে পারে। ফুট ওভারব্রিজটা ব্যবহার করতে হবে 100%, আমি মনে করি। কারণটা হচ্ছে যে কি, ব্যবহার যদি না করে অনেক সময় কি হচ্ছে যে আমরা যাচ্ছি হুট হুট করে দৌড় মারে, এতে অ্যাক্সিডেন্ট হয় অনেক। এজন্য কি হবে, দুই পাশে দুইটা যদি অ্যাঙ্গেল দিয়ে দেয় একবারে, মানে এই মাথা থেকে ওই মাথা, মানে কোনোখানে হচ্ছে যে ফাঁক থাকবে না। আমাদের বাঙালিদের একটা চুরির স্বভাব আছে যে লোয়া লটকম সব চুরি করি, এটা স্বভাব আছে আমাদের বাঙালিদের। যাই হোক, এই হলো অবস্থা হচ্ছে অটো চার্জারের, যে রাস্তার মধ্যে যে জ্যামজট সৃষ্টি করতেছে। যাই হোক গাইস, সুন্দরভাবে সবাই রাইড করবেন।